কবুতর। এই কবুতরটা আমি ওকে আমার ফ্রেন্ডে একটা খাকি নর দিয়েছিলাম, ও একটা সবুজ গলার মাদি দিয়ে বাচ্চা করছিল এবং এটা 5 কিলোতে ছাড়ছে বাচ্চাটা। এখন মানে বাচ্চাটা 3 পরে আছে। প্রথম দিনই বাচ্চাটা এসে বসে। কবুতর চোখটা দেখেন। ও বেশি কবুতর পালে নাই, 10-12টা কবুতর পালে। এগুলাই ওর সাহস আছে, ও রেজাল্ট করতে পারতেছে এবং এগুলো ও পাল্লা দিতেছে। এ দেখেন খাকি পুরাই লাল খাকি একটা কবুতর আসছিল, ওটা দিয়ে একটা সবুজ কালারে বাচ্চা উঠছে এবং 3 পরে বাচ্চাটা ভালোই সাইজ হয়েছে এবং সুন্দর কবুতর এবং এর রেঞ্জও ভালো আছে। এবং 2-3-4টা কবুতর দেখা যাচ্ছে। এই একটা খাকি মাদি কবুতর। আমি ওকে জিঞ্জিরা মানে কাপ্তান বাজার হাট আছে ঢাকার গুলিস্তান, ওই হাটের থেকে আমি ওকে 2টা কবুতর কিনে দিয়েছিলাম 700 টাকা দিয়ে। 700 টাকা 2টাই কিনে দিয়েছিলাম। বাচ্চা 2টাই মাদি বাচ্চা আসছিল এবং এই 2টা বাচ্চাও মোহাম্মদপুরেতে ছাড়ছে, 2টা বাচ্চাই আসছে। এবং কবুতর চোখটা দেখেন, চান্দির একটু ট্যাব ভালো আছে, রেঞ্জ ভালো। এবং অন্য একটা কবুতর দেখেন, এই কবুতরটা একটু ফেটে গেছে। প্রথমে সুন্দর আসছিল বাচ্চা থাকার সময়। একটা কাজ করার নর বাচ্চা। আমি ওকে এই শীতে ডিসেম্বরে একটা নবগঞ্জ বাজার থেকে একটা 250 টাকাতে একটা নর কিনে দিয়েছিলাম, এমনি ভালো। মানে কবুতরটা পাল্লায় পড়ে গেছিলো, ওই কবুতর দিয়ে ও একটা মাদি আনে বাচ্চা করছে। বাচ্চাটা সুন্দর, এই 4-5 দিন হয়েছে উঠতেছে। 0 পরের বাচ্চা, ভালোই রেজাল্ট দিতেছে। এখন ও পাল্লার কবুতরদের সাথে উঠতেছে এবং ও অল্প কটা কবুতর পালে, তাই মানে বাচ্চার সাথে উড়াইতে পারতেছে না। মানে অল্প কটা বাচ্চা উঠে এবং থর হলো 2 জোড়া, তাই অল্প একটা বাচ্চা উঠছে এবং ঘরের কবুতর বাচ্চা আছে থরে, ওগুলো আপনাদের দেখাবো। এটা এই যে সাবচিলা স্টাইলের আমার বাসার মেন একটা লাইন চুইটাল লাইন, ওই মাদি দিয়ে আর একটা আমি সিলভার নট দিয়ে বাচ্চা করছিলাম এবং আমার ফ্রেন্ডের একটা বাচ্চা দিয়েছিলাম। এই বাচ্চাটা দেখেন, এটাও পাল্লা করছে এবং কি সুন্দর গলা কষা স্টাইলের নর বাচ্চা। এই পাঠা কবুতর 8 পরে আছে এবং সুন্দর, এর রেঞ্জও ভালো, অনেক টাইমে টেনে উড়ে কবুতরটা। এবার উপরে মাথা দেখেন লালি আছে এবং সুন্দর চোখ। এবার দেখেন পাগুলো দেখেন, পুরানো জাতের কবুতর স্টাইলের এবং এটা কোনো নর্মাল কবুতর না। ওর বাসা বেশিরভাগ কবুতর নর্মাল হলো, এই কবুতরটা অনেক জানাশোনা ভালো লাইনের কবুতর। এর বাচ্চা লালবাগের ভালো একটা কবুতরের বাচ্চা। ভিউয়ার্স দেখেন, এই বাচ্চাটা ওই আমি আপনাদের বলছিলাম যে 2টা বাচ্চা আমি ওকে হাটের থেকে কিনে দিয়েছি 700 টাকা দিয়ে। ওই 700 টাকার ওই বাচ্চাটা এখনই মানে 2 পর না 3 পরে আছে। হাইস 3 পরে, এই যে 3 পরের বাচ্চাই। এটাও ওই মোহাম্মদপুরের থেকে এই বাচ্চা খালি 5 কিলো পাল্লা দিছে। 5 কিলো থেকে আসছে বাচ্চাটা, মাদি বাচ্চা, সাবচিলা স্টাইলের সুন্দর কবুতর। ভিউয়ার্স এই কবুতরটা আমাদের বাসায় আসছে, দেখেন কবুতরটা অনেক ভালো জানাশোনা একটা কবুতর। কবুতরটা এখনই ছাড়লে উড়ে চলে যেতে না। দেখেন কবুতরগুলো গোসল করে না, মেহমান কবুতর এটা বাসার একটা। এবং এই কবুতরটা এখনই ভালো আছে, ছাড়লে চলে যেতে নাই। তার জন্য আমি ওকে ডিসিশন দিচ্ছি এটাতে বাচ্চা করার জন্য। এবং এই কবুতর যদি কেউ হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, আমাদের দিতে কোনো সমস্যা নেই। ভিউয়ার্স ও অল্প পরিসরে কবুতর পালে, 10-15টা কবুতর পালে ছাদের ভিতরে এবং কটা কবুতর উড়ায় এবং এই নিচে 2 জোড়া আছে, এই 2 জোড়া থেকে বাচ্চা উঠায় এবং কিছু বাচ্চা কিনে উড়ায় এবং পাল্লাও দিছে এবং আর কিছু কবুতর পড়ছেও। ও ভালোই উড়াইতেছে, মানে ওর সাহস আছে কবুতর উড়ানোর জন্য। এবং এখানে 1 জোড়া গরু আছে এবং একটা বাচ্চা ফুটছে, ওই বাচ্চাটা রেখে দিছে এবং আমার কবুতর ডিম দিছে। আমি আপনাদের নর কবুতরটা ধরে দেখাই। আর মাদি কবুতরটা আমি মানে নর কবুতরটা অনেক ভালো একটা কবুতর। আর মাদি কবুতরটা এমনি আমি ওকে হাটের থেকে কিনে দিয়েছিলাম 400 টাকা দিয়ে, একটা মাকড়া কবুতর, তাও আপনাদের দেখাই। এই যে এই কবুতর দেখেন, আর একটা গররা কবুতর এবং এটা অনেক ভালো একটা কবুতর, অনেক শক্তিশালী, অনেক তেজি কবুতর। এই দেখেন এই কবুতরটা বাচ্চা উঠছে, ময়লা বানিয়ে ফেলছে, এই কয়েকদিন পরে গোসল করাবে কবুতরটা। এবং দেখেন কবুতর চোখটা অনেক হারামি কবুতর একটা দেখেন। আর ভিউয়ার্স এখন আমরা আপনাদের নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং হাটে যাব এবং দোকানে যাব এবং কিছু অনেক কবুতর কিনলে সবের ভিডিও দিব এবং শর্ট ভিডিও হিসাবে আমরা অনেকটি ভিডিও দিব। এবং আমি ওর মাটি কবুতরটা দেখাই। এই কবুতরটা আমি ওকে হাটে থেকে কিনে দিয়েছি, দেখেন ওই দমগুলো পড়ে গেছে এবং এই আমি কয়েকটা পক টেনে দিয়েছিলাম, চুলা যায়। কবুতরটা অনেক ভালোই, এমনি একটু গোলার মতো দেখতে। এখন তো বড় কবুতরের অনেক ভালোই প্রাইস হচ্ছে, তাই আমি ওকে একটা কিনে দিয়েছি, ফাটার ভিতরে ভালোই। একটা বাচ্চা উঠছে, এখন উঠিয়ে দেখবে এই কবুতরগুলো কেমন। এবং ওর সাথে আমার কিছু কথা আছে, এখন আপনাদের একটু দেখাবো। ভিউয়ার্স আমার ভাই ধরতে গেলে আমাদের ছোটোকালের ফ্রেন্ড, ও এখন কবুতর পালতেছে 10-15টা। ও এখন আমি কবুতর উড়াইতেছি, ধরেন 20টার মতো আছে, মানে
মানে এখন অফ করে রাখছি, শীতে কবুতরগুলো দৌড়াবো এবং ভালোই 2 ঘন্টা বা 2.5 ঘন্টা দম করাবো। দম করানোর পর ওর কয়টা কবুতর আছে, ও এখনই 4-5টা কবুতর এখনই উড়ায়, 6-7টার মতো আছে উড়ে, আর কয়েকটা কবুতর আছে ধরে, ওগুলাই উড়ায়। এবং আমি ওকে একটা ডিসিশন দিচ্ছি যে এই শীতে ইনটেক 20 কিলো, বা ও যদি 6টা কবুতর রেডি থাকে ছাড়ার জন্য, তাহলে ওরে 2 নামে 3টা করে 20 কিলো 2 ক্লাবের থেকে 2টা টুর্নামেন্ট খেলায় দেবো। এখন আমাদের ফ্রেন্ড দীপন কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড লাগে, পাশেই থাকে, সিনিয়র সাপোর্টার, আমাকে কিছু হলে সাপোর্ট করে, কিছু হলে আমি ওর থেকে জানি, কারণ আমার আগে থেকে জানি, অভিজ্ঞতা বেশি, তাই আমি ওর থেকে কিছু সাপোর্ট নেই। তো আমার জন্য দোয়া করবেন, সামনে কিছু করবো ইনশাল্লাহ, টুর্নামেন্ট করবো, পাল্লা দিতেছে এখন, সামনে ইনশাল্লাহ সিটে টুর্নামেন্ট খেলবো, ওর থেকে সাপোর্ট দিতেছি কী কী করতে হবে না হবে। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর থেকে